হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গোচারণ বিশ্ববিদ্যালয়ের গোসেবক, ওদের কথার কি মূল্য আছে? আপনি গোমাংস খেয়েছেন, গোমাংস খেলে কি মুসলিম হয়ে যায়? আমি তো বারবার বলেছি ওদের যে হিন্দু ব্রাহ্মণরাই গোমাংস খেতেন, হয়তো কেউ দেখাতে পারছে না আমাকে পাল্টা একটা। আমি তো বলেছি দেখাও, ওদের সেই দেখাবার যোগ্যতাও নেই। ওরা খাদ্যাভ্যাসের ওপর বিধিনিষেধ চাপাতে চাইছে। ওরা দুদিন বাদে এবার বলবে ঘাস খাও, তা আমাদের ঘাস খেতে হবে কেন? ওদের গোমাতা ঘাস খায়, ওরা এবার মানুষকে বলে তোমরা ঘাস খাও, ঘাস খেলে পরে গোমাতার প্রতি সম্মান দেখানো হবে, তো সেটা কি মানুষকে মানতে হবে? ওরা নিজেরা ভারতবর্ষে বলেন, ভারতবর্ষের ইতিহাস, হিন্দু সংস্কৃতি বলতে হিন্দু কোনো নির্দিষ্ট ধর্ম নয়, হিন্দু একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিটা যদি ওরা অন্ততপক্ষে বিবেকানন্দকেও পড়ে, আমাকে পড়তে হবে না, যে বিবেকানন্দকে যদি পড়ে, ওরা দেখবেন যে কখনোই হিন্দু সংস্কৃতিতে খাদ্যাভ্যাসের উপর কোনো বিধিনিষেধ ছিল না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারো বাড়িতে কি মাংস থাকবে সেটার উপর বেঁচে থাকা নির্ভর করতে হবে। আখলাখ করে পিটিয়ে মারলো কেন? একবারও তো ওই সব নেতারা বলছেন না যে আখলাখ মানে একজন মানুষ তার বাড়িতে ফ্রিজে গরুর মাংস ছিল, সেজন্য তাকে পিটিয়ে মেরেছে, যে তাকে পিটিয়ে মারাটা অন্যায় হয়েছে, একবারও তো বলছেন না। কেন ওরা এমন ধর্মে বিশ্বাস করে, এমন আচরণে, যে একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাটা সমর্থন করা যায় এবং তার প্রতিবাদে গোমাংস খাওয়াটাকে সমর্থন করা যায় না। ওরা কথায় কথায় শূকরের মাংস, আমি তো বলেছি তুমি দেখাও যে কোনো একজনকে তার বাড়িতে শূকরের মাংস ছিল বলে রাখুক না, ওরা বাড়িতে ফ্রিজে শূকরের মাংস রাখুক, শূকরের মাংস রেখে বলুক আমার ফ্রিজে শূকরের মাংস আছে। যদি কেউ গিয়ে সেই জন্য ওদের পিটিয়ে মারে, তাহলে আমি সবার আগে শূকরের মাংস খাবো, যদি আমি খাই। খাদ্যাভ্যাসে কোনো রকম বিধিনিষেধ, কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি কোথাও নেই। সুতরাং যারা খাদ্যাভ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করতে চায় তারা তো মানব সভ্যতার বিরোধী। বসে বসে পার্কে চীনাবাদাম খাও, এটাই তো পরিকল্পনা। আমি তো বলি পরপর 3 দিন মিডিয়া থেকে মমতাকে বাদ দিয়ে দিন, চতুর্থ দিন শুনেছেন মমতা রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে রান্না করছে। ও রান্নাটা ভালো করতে পারে। দেখেছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল তখন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, অনেক মুখে আন্দোলনের কথা বলেছেন, কিন্তু পথে নেমে আন্দোলন আমরা খুব কমই দেখেছি। কি মনে করছেন, এই এতদিনে কি বুঝতে পেরেই তিনি মানুষের লড়াই করতেই কি কোটচত্বরে আসলেন? না না না, উনি প্রচারে বড় নেতা হয়েছেন, প্রচারের হাওয়ায় ভেসে ভেসে নেতা হয়েছেন। প্রচারে না থাকতে পারলে ঘুম হচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রচারে আসতে গেলে কি করতে হবে, এটা একটা কায়দা, আর কিছু না। আমি তো বলি পরপর 3 দিন মিডিয়া থেকে মমতাকে বাদ দিয়ে দিন, চতুর্থ দিন শুনেছেন মমতা রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে রান্না করছে। ও রান্নাটা ভালো করতে পারে। যেই সিপিএম কে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল 2011 সালে, সেই সিপিএম এর সঙ্গে দল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলে যোগ দেবেন? না, আমার পেছনে মমতাকে ঘুরতে হবে। আমার পেছনে মানে বামপন্থীদের পেছনে, বামপন্থীরাই পথ দেখাবে। উনি যদি সত্যি সত্যি লড়াই করতে চান, ওর যারা অনুগামী তারা যদি সত্যি সত্যি বাঁচতে চান সমাজের মঙ্গলের জন্য, তাহলে আমাদের সঙ্গেই ওদের থাকতে হবে। ওদের সঙ্গে আমাদের থাকা নয়, আমাদের সঙ্গে ওদের সাধারণ সমর্থকরা থাকবেন। এবং মমতা যদি সত্যি সত্যি আর বিজেপি RSS এর বিরুদ্ধে লড়াই করতে চায়, ওকে তো আমার পেছনেই থাকতে হবে, আমার সঙ্গেই চলতে হবে। আমরা পথ দেখাবো, সেই পথে হাঁটবে। তার মানে জোট করছেন না, এটাকে জোট বলেন নাকি? আমরা পথ দেখাচ্ছি, উনি মনে করছেন সে পথেই মুক্তি, সে পথেই হারবেন। একে জোট বলে না, একে বলে মহাজনের পথে অনুসরণ করা। আমরা দীর্ঘ 15 বছরের সরকার, তৃণমূল সরকার, সব থেকে যেটাই তাদের প্রতি আঙুল তোলা হয় সেটা হচ্ছে চাকরি দিতে পারেনি। যুব সমাজ বসে আছে, পড়াশোনা করে যুব সমাজ বসে আছে। এই যে নতুন সরকার গড়লো, শুভেন্দু অধিকারী 5 বছর পর্যন্ত মেয়াদ বাড়ালেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা কি হলো, চাকরি দেওয়া? এটা আরো প্রমাণ করলো যে ওরা চাকরি দিতে পারবে না। 5 বছর বয়স বাড়ালো, তার মানে তুমি 35 পর্যন্ত দরখাস্ত করতে পারে, 40 পর্যন্ত করতে পারবে, মানে 5 বছরও তুমি কাজ পাচ্ছ না। এইটার তো যুক্তিটা বুঝতে হবে। উনি যদি বলতেন যে 5 বছরের মধ্যে আমি নিয়োগ করব, ভালো কথা না, তুমি বসে থাকো 5 বছর, আরো বসে থাকো, আমি 5 বছর পর্যন্ত তোমাকে বসিয়ে রাখতে সময় দিচ্ছি। বসে বসে পার্কে চীনাবাদাম খাও, এটাই তো পরিকল্পনা। দেখেছিলাম যে এতদিন তৃণমূল সরকার ছিল, এতদিন সিপিএম সরকার ছিল, কোনোদিন কারোর ধর্ম বিষয়ে খুব একটা মাথা না গলায়নি বলে চলো। কারণ কি ঈদ মুসলিমরা পালন করেছে, হিন্দুরা তাদের পুজো পালন করেছে। এই যে এত বিধিনিষেধ, কি মনে হয় একটা বড় ঝামেলা লাগানোর জন্য কি একটা বিধিনিষেধ? এটা মমতার কৃতিত্ব। মমতা হাত ধরে বিজেপিকে নিয়ে এসছে। মমতা যেদিনকে ইমাম ভাতা চালু করেছে সেদিনকে মমতা বিভাজনের তত্ত্ব খাড়া করেছে। ইমাম ভাতা, তারপর পুরোহিত ভাতা, দুর্গাপুজোয় অনুদান, সরকারি পয়সায় কি জগন্নাথের মন্দির, সরকারি পয়সায় শিব মন্দির, কিসব মন্দির টন্দির হচ্ছে। সরকার যখন কোনো একটা ধর্মীয় গোষ্ঠীকে পয়সা দিয়ে লালন পালন করেন, সেটা বিজেপির কাজ। বিজেপির জন্য জমি তৈরি করে দিয়ে গেছে মমতা, আর আমাদের একাংশ মানুষ মমতাকে দিদি দিদি ভেবে লাফালাফি করে মূর্খের মতো ঘোরাফেরা করেছে, তার পরিণতি আজকে এটা। এই যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন, এটাকে বিজেপি বলছে যে ইন্ডি পিন্ডি জোট, কি বলবেন? ওই ছাগলদের কথার উত্তর আমি দিই না।
আমি না ছেলেবেলায় মার্ক টোয়েনের একটা খুব উক্তি পড়েছিলাম, সেটা আমার মনে খুব গেঁথে আছে। সেটা হচ্ছে, মূর্খের সঙ্গে তর্ক করো না। আমি মূর্খদের সঙ্গে তর্ক করি না। আমরা দেখলাম যে তপসিয়া, হক মার্কেট পরপর বুলডোজার চলছে, এমনকি অনেক জায়গাতে দেখাও হচ্ছে না যে সেটা আদৌ কি সরকারি জায়গা কি সরকারি জায়গা নেই, সেটা না দেখে বুলডোজার চালানো হচ্ছে। কি মনে করছেন, উত্তরপ্রদেশ মডেল কি বাংলায় চলছে? যারা তারা বুলডোজার চালায়। বুলডোজার শব্দটার মধ্যে বুল বলে একটা কথা আছে, যাদের মস্তিষ্ক নেই তারা বুলডোজার চালায়। তো যাদের মস্তিষ্ক নেই, তাদের মস্তিষ্ক বোধ ফিরিয়ে আনবার জন্য জনগণকে তো হাতে লাঠি নিতে হয়। দেখেন না, একজন লাঠি নিয়ে তারা করে বুলদের, এই পথে চ পথে চ, তো সেই পথে যেতে হবে। আমরা অন্যদিকে দেখছি যে বিজেপির একাধিক বিধায়ক একের পর এক মুসলিমদেরকে কটাক্ষ করছেন, এবং অন্যদিকে দেখছি একটি বিধায়ক বলছেন যে সেখানে মুসলিমরা তাকে ভোট দেয়নি, তাহলে সে তাদের সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করবেন না। কি বলবেন রিতেশ তিওয়ারি? এরা তো ভারতবর্ষের সংবিধানটা কি জানে না, ভারতবর্ষের ইতিহাস নিয়ে এদের কোনো ধারণা নেই। যারা সামান্যতম ভারতের ঐতিহ্য সম্পর্কে জানেন না, তারাই এসব কথা বলেন। ওরা রবীন্দ্রনাথও পড়েননি। রবীন্দ্রনাথ যদি পড়তেন ভারত তীর্থ, সেখানেই ভারতবর্ষকে রবীন্দ্রনাথ বলেছেন। হিন্দু মুসলমান সকল ঐক্যের কথা বলেছেন। ওরা নজরুল জানেন না। ওরা প্রকৃতপক্ষে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গোচারণ বিশ্ববিদ্যালয়ের গোসেবক। ওদের কথার কি মূল্য আছে? সে কথার মূল্য দেওয়ার তো কোনো অর্থই হয় না।